এই যে হাসানা সরকার এসে ধর 16 বছর দেশ চালিয়ে গেল, আর আমরা 16 বছর আমরা এই ভুট্টে বই শুই। কত কষ্টই দিন গেছে আমাদের, আল্লাহ সে বুঝতে পারে। মাঠে বাড়ি শুই না, আমরা ঘর ঘর পাইনি। আর এই জন্য তো সরকার এইছে, তার থেকেই আমাদের উপকার হয়, যে ঘরে শুইতে পারি, কোনো হচ্ছে না হয়, গন্ডগোল না হয়, তেল সার এগুলোতে আমরা সস্তা পাই। এতে আমরা, এতে আমাদের বহু কাজ, গরিব বই আমরা চলতে পারি। আমরা এটা খুব প্রত্যাশা আমরা এটা করি। যদি আমাদের গাড়ি সাহায্য করে তা পারবে না সরকার, পারবে? আমাদের খেটে খাইতে, খেটে খাইতে শান্তি খাইতে পারে এটা। মেহেরপুর জেলায় বিশেষ করে আহ, যারা নির্বাচনে জয়ী হয়েছেন এবং আজকে যে মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, তাদের কাছে একটা বিশাল প্রত্যাশা জনগণ সেটাই মনে করে। এবং আমাদের মেহেরপুর জেলায় যেটা আমরা মনে করি একটা নিরাপদ পরিবেশ, রাত্রে দিনে একেবারে যেন সকল শ্রেণীর মানুষ, মহিলা সহ তারা যেন নিরাপদভাবে তারা যেতে পারে, বেড়াতে পারে। এবং বিশেষ করে শিক্ষা, এটা অনেকটা পিছিয়ে আছে আমাদের মেহেরপুর জেলা। সেই দিকটা বিশেষভাবে আমি অনুরোধ করব যেন যে শিক্ষামন্ত্রী হবেন এই দিকটা বিশেষভাবে খেয়াল করার জন্য। এবং বিশেষ করে আমাদের মেহেরপুরে যেটা সবচেয়ে ভয়াবহ সমস্যা, সেটা হলো যে মাদকের যে প্রভাব, এটা ইয়াং জেনারেশনকে শেষ করে দিচ্ছে। এবং এখানে আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি এবং আবারও আমরা প্রত্যাশা করি এই নতুন যারা মন্ত্রিত্ব পদ গ্রহণ করে আমাদের এই মেহেরপুর জেলার দায়িত্ব নেবেন, তাদের কাছে যে আমরা মেহেরপুরে একটা মাদক মুক্ত, ধূমপান মুক্ত একটা পরিবেশ চাই, যেখানে মানুষের জীবন যেন একটা শান্তিপূর্ণ হয় এবং হেলদি পরিবেশ হয়। কারণ ইয়াং জেনারেশন তারাই হলো আমাদের সমাজের, আমাদের পরিবারের এবং আমাদের রাষ্ট্রের তারা মহানায়ক হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং এবার আমরা যেটা দেখেছি যে নির্বাচনে ইয়াং জেনারেশনটা তারা অনেক এগিয়ে এসছে এবং তারা মন্ত্রিত্ব পদ পাচ্ছেন। সুতরাং তাদের কাছে আমাদের একটা বড় আশা যেন আমাদের বাংলাদেশটা স্বনির্ভর হয় এবং বিদেশে যেন আমাদের ভাবমূর্তিটা আমরা তুলে ধরতে পারি, একটা মডেল তৈরি হোক, এটা আমরা প্রত্যাশা করি। যে আমরা রোড ঘাটে যাতে আমরা সুস্বাস্থ্য মানে চলতে পারি, যাতে কোনো মানে হামলা টামলা না হয়, কোনো মারা ধরা না হয়, আমাদের দেশটা ভালো চলুক, এটাই আমরা চাই দেশের কাছে, দেশবাসীর কাছে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খুঁটে যাতে খাইতে পারি।